স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় কড়া নিরাপত্তা চোখে পড়ছে মালদহে। জেলায় 30টি পরীক্ষা কেন্দ্রে এবার শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন 16,452 জন, যাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন শিক্ষকতার চাকরি করে চাকরি খুইয়ে আবার পরীক্ষায় বসলেন। তাদের অনেকেরই আক্ষেপ, সব ঠিক থাকলে আজ পরীক্ষার হলে গার্ড দিতেন, সেখানে এখন পরীক্ষায় বসতে হচ্ছে। নতুন পরীক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার প্রশ্নে অনেকের মধ্যে রয়েছে উদ্বেগ। অনেকেই বলছেন তাদেরকে পরীক্ষায় বসতে কার্যত বাধ্য করা হয়েছে। এদিন সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে চোখে পড়ছে কড়া পুলিশি নিরাপত্তা। নির্দিষ্ট তল্লাশি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের। সমস্ত পরীক্ষার হলে রাখা হয়েছে ক্যামেরার নজরদারি ব্যবস্থা। যাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে তাদের তালিকা আলাদা করে পাঠানো হয়েছে স্কুলগুলিতে। পরীক্ষা কেন্দ্রের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। গত রবিবারের মতো আজও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে তৎপর পুলিশ ও প্রশাসন। আপনারা আজকে পরীক্ষা নিতেন, কি বলবেন বিষয়টা? কিছুই বলার নেই, আমরা হতাশ, কিচ্ছু বলার নেই। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চাপে পড়ে আমাদের আজকে এই জায়গায় দাঁড়াতে হচ্ছে, সেটা তো আর খুব শুভ নয়। সেটা ভীষণই আশা হতো আমরা, কিন্তু পরীক্ষাটা দিতেই হবে, কিছু করার নেই, সেই জন্যই আসা। কতটা কম্পিটিশন আছে নতুনদের সাথে? কম্পিটিশন তো অবশ্যই আছে, কিন্তু নিজের বেস্টটা দিতে হবে, এটুকু জানি। কোন স্কুলে চাকরি করতেন? আমি চাচ্ছি বাড়ি 1 নম্বর কলোনি, মালদা। এবার কি স্বচ্ছভাবে কি মনে করছেন? দেখা যাক কী হয়, বলাটা তো মুশকিল। আগের বার তো সেই আশা নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, তারপরে এই অবস্থায় গিয়ে দাঁড়ালো। দেখা যাক এবার কী হয়। করেছেন আজকে আপনাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, সে জায়গায় পরীক্ষা দিচ্ছে, কি বলবেন বিষয়টা? বলার কিছু নেই, আমরা একটা কি বলবো, একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি, এছাড়া তো কিছু করার ছিল না। আমাদের পরীক্ষা দিতে আমাদেরকে বাধ্য করা হলো, এখন দিতে হচ্ছে, কি করব। নতুন ক্যান্ডিডেটের সাথে দিচ্ছেন, কতটা আপনার কম্পিটিশন হবে? কম্পিটিশন তো কিছুটা হবে, যেহেতু ওরা অনেক দিন থেকেই পড়াশোনার মধ্যেই আছে, আমরাও আছি, কিন্তু আমাদেরটা একটা লিমিটেড হয়ে গেছিলো ব্যাপারটা। সেই জায়গাটা থেকে একটু ভয় আছে, তবে দেখা যাক কী হয়। বলছে এবার কি স্বচ্ছ হবে মনে করছেন? জানি না, সেটা সত্যি কোনো বিশ্বাস বা আশা কিছুই আর নেই বর্তমানে আমাদের মধ্যে। কোন স্কুলে চাকরি করতেন? গাজীগ্রাম। বাড়ি আপনার? আমার বাড়ি মালদা, এআরবি কমপ্লেক্স। নাম? চিন্ময়ী মণ্ডল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।